ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি চাইনিজ রেস্টুরেন্ট কিচেন থেকে সিজলিং পাস্তার একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতে সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আই অ্যাম শেফ রকি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন কিছুই শেয়ার করতে যাচ্ছি যা রেস্টুরেন্টে অনেক সুস্বাদুভাবে আপনারা খেয়ে থাকেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সিজলিং পাস্তা। আমরা প্রথমে চিকেনটা নিয়ে নিচ্ছি। আমরা যে যে উপকরণগুলো লাগতেছে, চিজ, রসুন কিমা, সসেজ, মাশরুম, 3 প্রকারের ক্যাপসিকাম এবং বাটার, কাঁচামরিচ। এখানে আছে আমাদের গ্রেভি। পাস্তাটাকে আমরা আপনার স্টিম করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আমরা শর্টকাটের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের সিজলিং ডাইসটা আমরা চুলার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম এভাবেই, যেন সিজলিং ডাইসটা একবারে হিট হয়ে যায়। আমরা একটা প্যান নিয়ে নিয়েছি। প্রথমে আমরা দিয়ে দিলাম চাকা বাটার। আপনি চাইলে ডিউ বাটার ইউজ করতে পারেন, চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে রসুন কিমাটাকে দিয়ে দিলাম। রসুন কিমাটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে আমরা এরপরে দিয়ে দেব চিকেনটা। আপনি যদি সাদা চিকেন ইউজ করতে চান তাই করতে পারেন। আমরা চিকেনটাকে আগে সামান্য পরিমাণ রান্না করে নিয়েছি। আপনি চাইলে সাদা চিকেনটাকেও দিতে পারেন, কাঁচা মিটটাকে। আমরা দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম সসেস এবং রসুন কিমার সাথে মিশ্রণের ফলে একটা অনেক ভালো একটা ফ্লেভার আসতেছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে পাস্তাটা কেমন হতে যাচ্ছে। অবশ্যই সিজলিং পাস্তার একটা ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে, ওটাই আমরা আনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন আমরা স্টিম করা যে পাস্তাটা রয়েছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি। পাস্তাটা আমরা এভাবে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। আমরা দিয়ে দিলাম চিকেনটাও দিয়ে দিলাম এবং আপনি চাইলে যদি স্পাইসি পছন্দ করে থাকেন তাহলে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এবং সাদা গোলমরিচের গুঁড়ো, হোয়াইট পেপার সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। চাইলে সুগারটা অ্যাড করা যায়, না চাইলে না দিলেও কোনো প্রবলেম নাই। দিয়ে দিলাম। আমরা যে মশলাটা ছিল গ্রেভি, এই গ্রেভিটা আমরা পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাটা কুক হচ্ছে। আমরা দিয়ে দিলাম চিলি সস। আপনি চাইলে টমেটো সসটা ইউজ করতে পারেন, কিন্তু চিলি সসটা স্পাইসি হয় আর টমেটো সসটা হচ্ছে আপনার একটু সুইট টাইপের। তো চিলি সসটার টেস্টটা অনেক বেটার হয়, তাই চাইলে টমেটো সসটা ইউজ করতে পারেন। আমরা টেস্ট করে নিচ্ছি, লবণ এবং সল্টের পরিমাণ ঠিক আছে, খুব সুস্বাদু হয়েছে। আর এখন শেষ মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি চিজ। চিজের কাজ হচ্ছে একটু টেস্টটা বেটার হয় চিজ। আর সিজলিংটা বাকি যেই সিজলিংয়ের যেই ফ্লেভারটা এটা কিন্তু ডাইসে দেওয়ার পরেই কিন্তু এসে যাবে। দেখতে পাচ্ছেন আমরা সিজলিংটা পরিবেশন করতেছি। আমাদের একটা অর্ডার ছিল সিজলিং পাস্তা, তাই আমরা অল্প সময়ের মধ্যেই কিভাবে শর্টকাট আমরা সিজলিং পাস্তা করে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমাদের সিজলিং পাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিবেশনের পালা। আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এসেছে এবং পাস্তার একদম ঝরঝরা বা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক স্মোক হচ্ছে। আমরা এখন উপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর অবশ্যই এই মেয়োনিজটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। লাস্টে আমরা দিয়ে দিচ্ছি বাটার বা ঘি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।